ওয়েলকাম টু আমাদের ম্যাথ ক্লাস ইউটিউব চ্যানেল। দেখো তোমাদের ক্লাস 10-এর প্রথম চ্যাপ্টার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.2 4-এর দাগের এক্স ট্রিপল আই অর্থাৎ 13 পর্যন্ত আমরা সমাধান করেছি। তোমরা ভিডিওটা যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নেবে। এরপর আমরা সমাধান করব এক্স আইভি অর্থাৎ 14 থেকে। দেখো 14-র কোশ্চেনে কি বলা আছে, 12x প্লাস 17 বাই 3x প্লাস 1 মাইনাস 2x প্লাস 15 বাই x প্লাস 7 সমান 3 পূর্ণ 1/5, যেখানে আছে x নট ইকুয়াল টু মাইনাস 1/3 নট ইকুয়াল টু মাইনাস 7। দেখো এটা আমরা কিভাবে সমাধান করব। প্রথমে যদি আমরা লসাগু নিই কি হবে, 3x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 7, এটা হয়ে গেল লসাগু। 3x প্লাস 1টা যখন মিলে যাচ্ছে তাহলে x প্লাস 7 ইন্টু 12x প্লাস 17 হবে। লিখে নিই x প্লাস 7 ইন্টু হয়ে গেল 12x প্লাস 17 মাইনাস আছে কত, x প্লাস 7টা যদি মিলে যায় তাহলে হবে 3x প্লাস 1 ইন্টু থেকে যাবে 2x প্লাস 15 সমান হয়ে গেল। এটা যদি পূর্ণ ভাঙি 3 5 15 একে 16 5। এরপর দেখো এটা আমরা যদি গুণ করি, x কে 12 দিয়ে গুণ মানে 12x স্কোয়ার প্লাস 17 কে x দিয়ে গুণ মানে 17x প্লাস 7 কে 12 দিয়ে গুণ মানে 84x প্লাস 7 কে 17 দিয়ে গুণ মানে 119। এটা পুরোটা ব্র্যাকেটের মধ্যে রেখে দিই মাইনাস এরপরে এর গুণটা যদি করি 3 দুগুণে 6x স্কোয়ার প্লাস 3 15 45x প্লাস 1 দিয়ে গুণ 2 কে 2x প্লাস 1 15 15। তারপরে নিচে থাকবে কি, এটা যদি গুণ করি 3x ইন্টু এক্স মানে 3x স্কোয়ার প্লাস 3x ইন্টু 7 7 3 21x প্লাস 1 ইন্টু এক্স মানে 1x প্লাস 1 7 7 সমান থেকে গেল কত 16/5। এরপর দেখো আমরা ব্র্যাকেটগুলো যদি তুলতে চাই তাহলে কি হবে, এখানে 12x স্কোয়ার প্লাস এখানে একটু যোগ করে নিই 4 আর 7 11 1 এটাকে 9 এটাকে 10 মানে 101x প্লাস 119 মাইনাস এটা হয়ে যাবে কত 6x স্কোয়ার। দেখো এটা যদি 45 যদি 47x হবে, মাইনাসটা আছে বলে এখানে হয়ে গেল মাইনাস 47x। এখানে মাইনাস কে গুণ করলে হবে মাইনাস 15 ডিভাইডেড বাই 3x স্কোয়ার প্লাস এখানে 21x আর x মানে হচ্ছে 22x প্লাস 7 ইকুয়াল টু 16/5। এরপর দেখো আমরা একটু ক্যালকুলেশন করে নিই, 12x স্কোয়ার থেকে 6x স্কোয়ার বিয়োগ তার মানে হয়ে গেল 6x স্কোয়ার প্লাস এখানে 101x থেকে 47 বিয়োগ মানে 7 রয়েছে 11 4 দিতে হাত থেকে 1 5 রয়েছে 10 5 54x এখানে হবে 119 থেকে 15 বিয়োগ মানে 104 বাই 3x স্কোয়ার প্লাস 22x প্লাস 7 সমান 16/5। এরপরের লাইনে কি হবে, এখানে যদি আমরা 2 কমন নিই তাহলে 2 কমন নিলে হবে 3x স্কোয়ার প্লাস 2 27 54 মানে 27x প্লাস 2 52 104 বাই 3x স্কোয়ার প্লাস 22x প্লাস 7 সমান হয়ে গেল কত 16/5। এখন এখানে 2 দিয়ে যদি কাটাকুটি করি 2 8 16। তারপরের লাইনে হবে কি, কোনাকুনি যদি আমরা গুণ করি তাহলে কি হবে, এখানে 5 3 15 x স্কোয়ার প্লাস 5 27 5 27 মানে 7 5 35 5 হাত থেকে 3 5 2 10 আর 3 13 অর্থাৎ 135x প্লাস 5 52 5 2 10 0 হাত থেকে 1 5 5 25 থেকে 26 বা 260। এই কোনাগুণ করলাম, এই কোনার গুণ করতে হবে তাহলে 8 3 24x স্কোয়ার প্লাস 8 ইন্টু 22 মানে 8 2 16 6 হাত থেকে 1 8 2 16 কে 17 মানে 176x প্লাস 7 8 56। এরপর আমরা কি করব, সবগুলোকে একদিকে নিয়ে যাব, সমস্তগুলোকে একদিকে নিয়ে গেলে হবে 15x স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে 24x স্কোয়ার প্লাস 135x মাইনাস 176x প্লাস 260 আচ্ছা প্লাস 260 মাইনাস 56 সমান 0। এটা হলো কত 15x স্কোয়ার থেকে 24x বিয়োগ করলে হবে মাইনাস 9x স্কোয়ার, 135 থেকে 176 বিয়োগ করলে হবে কত মাইনাস 41x, এটার থেকে এটা বিয়োগ করলে হবে কত 260 থেকে 56 204 তার মানে হয়ে যাচ্ছে কত প্লাস 204 সমান 0।
এখন এগুলোকে যদি মাইনাসগুলোকে প্লাস করতে চাই, অর্থাৎ মাইনাস কমন নিই, তাহলে সব সাইন চেঞ্জ করে দেবো। 9x² প্লাস এটা হবে 41x মাইনাস 204 সমান 0। দেখো এটাকে সমাধান করতে গেলে কি আমার এই 9 আর 204 অর্থাৎ 9 × 204, এটাকে আমার কি উৎপাদক বিশ্লেষণ করে দেখতে হবে হেডেল ফ্যাক্টর করে, যেন 41 আসে দুটো নিয়ে। তার মানে যদি 3 দিয়ে করি 3 × 3 = 9 × 204, আবার যদি 3 দিয়ে করি 3 মানে হচ্ছে 204, আবার যদি 3 দিয়ে করি 3 × 6 = 18, 2 = 24, 3 × 8 = 24, আবার যদি এটা 2 দিয়ে করি 2 × 3 = 6, 2 × 4 = 8, আবার যদি 2 দিয়ে করি 2 × 17 = 34। দেখো এটা করতে হয় কি 3 3 3 3 × 3 = 9, 3 × 27, একটা যদি 27 ধরি আর একটা 2 × 2 = 4, 4 × 7 = 68, অর্থাৎ 68 থেকে যদি 27 মাইনাস করে দিই তার মানে কি হয়ে গেল একটা 68 আর একটা 27। এটা নিয়ে যদি আমরা ভাঙি তাহলে কি হবে 9x² প্লাস 68x মাইনাস 27x মাইনাস 204 সমান 0। এরপর দেখো এই দুটো থেকে কমন নেবো, এই দুটো থেকে তেমন কিছু কমন নেওয়া যাচ্ছে না, x কমন যাচ্ছে, তাহলে x কমন নিলে হবে 9x প্লাস 68, আর এটা থেকে যাবে 3 কমন, 3 কমন নিলে হচ্ছে 3 × 9 = 27 মানে 9x, আর যে মাইনাস কমন নিয়েছি তাহলে প্লাস, আচ্ছা 3 কমন নিলে হবে কত 68 সমান 0। এবারে কি হবে এই 9x প্লাস 68, 9x প্লাস 68 যদি কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে কত x মাইনাস 3 সমান 0। এখন দেখো এখানে দুটো জিনিসের গুণফল 0 হয়ে গেছে, তার মানে প্রত্যেকটা জিনিস 0 হবে। 9x প্লাস 68 সমান 0, আরেকটা হবে অথবা হয়ে যাবে কত x মাইনাস 3 সমান 0। তার মানে কি হয়ে গেল এটা 9x সমান মাইনাস 68, অর্থাৎ x সমান হয়ে গেল মাইনাস 68/9, আরেকটা হয়ে গেল x সমান 3, অর্থাৎ এই যে মাইনাস 68/9 আর একটা 3, এটাকে যদি আমরা পূর্ণ করে নিই তাহলে কত হবে 5/9, 7 মাইনাস 7 পূর্ণ 5/9, অর্থাৎ আমরা পেয়ে গেলাম অতএব নির্ণেয় সমাধান x সমান একটা হচ্ছে মাইনাস 7 পূর্ণ 5/9 আর একটা হচ্ছে 3, এটাই আমাদের নির্ণেয় সমাধান। কোশ্চেন নাম্বার xv, x প্লাস 3/x মাইনাস 3 প্লাস 6 ইন্টু x মাইনাস 3/x প্লাস 3 সমান 5, যেখানে x নট ইকুয়াল টু 3 নট ইকুয়াল টু মাইনাস 3। দেখো এটা এবার আমরা রিপ্লেসমেন্ট মেথডে করতে পারি, কি করে না এখানে ধরি x প্লাস 3/x মাইনাস 3 সমান a বা কিছু একটা ধরলাম y, এটা হলো y প্লাস 6, এবারে 6 ইন্টু দেখো ঠিক আগের মতো বলছিলাম x মাইনাস 3 আছে উপরে প্লাস 3টা আছে নিচে প্রশ্নতে, তার মানে যদি উল্টে নিই তাহলে এটা হবে 1/y, তাহলে 6 ইন্টু এটা হয়ে গেল 1/y সমান 5। তার মানে কি পেয়ে গেলাম এটা y প্লাস এটা হচ্ছে 6/y সমান 5। তার মানে কি এটা লসও করলাম, y যদি লসও করি y স্কোয়ার প্লাস 6 সমান 5 হয়ে গেল কি এবারে y স্কোয়ার প্লাস 6 বা যেরকম যদি করি y স্কোয়ার প্লাস 6 এটা হলো 5y। তার মানে হচ্ছে কি একটু সাজিয়ে নিলে y স্কোয়ার মাইনাস 5y প্লাস 6 সমান 0। এবারে যদি আমরা কি হেডেল ফ্যাক্টর করি y স্কোয়ার এই 6 কে ভেঙে 5, তাই তো, তার মানে মাইনাস 3y মাইনাস 2y, দেখো গুণ করলে 6 আর যোগ করলে মাইনাস 5, আচ্ছা প্লাস 6 সমান 0। তার মানে y যদি কমন নিই y মাইনাস 3 মাইনাস 2 যদি কমন নিই y মাইনাস 3 সমান 0। এটা কি 2 কমন নিচ্ছে এখান থেকে, সহজে এগুলো বুঝতে পারছো নিশ্চয়। এখন y মাইনাস 3 ইন্টু y মাইনাস 2 সমান 0 হয়ে গেল কত, একবার y সমান 3 অথবা y সমান 2, এখানে রাইট করে দিলাম। তার মানে এই y এর মান যেগুলো পেলাম সেটা কিন্তু বলেছি আমরা সমাধান নয়, সমাধান হবে যেখানে আমরা y ধরেছি x প্লাস 3/x মাইনাস 3 সমান y, তার মানে আমরা বলতে পারি x প্লাস 3/x মাইনাস 3 সমান y ধরা আছে, সেই y এর মানটা আমরা বসাতে পারি 3 যদি বসাই এখানে গুণ করি কি হবে 3/1 ধরতে পারি, তাহলে হচ্ছে x প্লাস 3 সমান এটা গেল 3x মাইনাস 9, তার মানে হচ্ছে x মাইনাস 3x সমান মাইনাস 9 মাইনাস 3, তাহলে x মাইনাস 3x মানে কত হয় মাইনাস 2x সমান 9 আর 3 মানে মাইনাস 12, মাইনাস কেটে গেল, তার মানে x সমান মাইনাস 12/-2, তার মানে হচ্ছে 6 হয়ে গেল x সমান 6। আরেকটা মান কত হবে, আবার ধরা আছে x প্লাস 3/x মাইনাস 3 সমান আমার বেরিয়েছে 2, যদি আমরা গুণ করি এই গুণটা আগে করি তাহলে 2x মাইনাস 6 সমান এখানে হবে x প্লাস
3, তাহলে হচ্ছে 2x মাইনাস এক্স সমান 3 প্লাস 6, 2x মাইনাস এক্স মানে x, x সমান 3 প্লাস 6 মানে 9, তার মানে x এর মান একটা বেরোলো 6, একটা বেরোলো 9। আমরা লিখব নির্ণেয় সমাধান x সমান 6 আর x সমান 9। নেক্সট কোশ্চেন x vi কি আছে কোশ্চেন 1 বাই a প্লাস b প্লাস x ইকুয়াল টু 1 বাই a প্লাস 1 বাই b প্লাস 1 বাই x যখন x নট ইকুয়াল টু 0 নট ইকুয়াল টু a প্লাস। দেখো এটা কিভাবে করব, আমরা যে টার্মগুলোর নিচে x আছে সেই টার্মগুলোকে একদিকে করে নেব, অর্থাৎ 1 বাই a প্লাস b প্লাস x, এটার সঙ্গে এটা চলে আসবে মাইনাস 1 বাই x ইকুয়াল টু হয়ে যাবে, এটা থেকে যাবে 1 বাই a প্লাস 1 বাই b, এটা থেকে গেল। এরপর আমরা কি এই নিচের গুলো লসাগু করব, লসাগু হলে x ইন্টু a প্লাস b প্লাস x থাকবে লসাগু, তাহলে a প্লাস b প্লাস x যদি মিলে যায় থাকবে x মাইনাস x x এ যদি মিলে যায় থাকবে a প্লাস b প্লাস x ইকুয়াল টু এদিকে যদি লসাগু করি হয়ে যাবে a b লসাগু, তাহলে a b লসাগু যদি এটা মিলে যায় থাকবে b প্লাস b মিলে যায় থাকবে a, ঠিক আছে। এরপর এটাকে ভেঙে নিয়ে যদি পাই কত কি পাবো দেখি, x মাইনাস a মাইনাস b মাইনাস x বাই এটা x ইন্টু a প্লাস b প্লাস x ইজ ইকুয়াল টু হয়ে গেল এই b প্লাস এটাকে আমরা লিখতে পারি a প্লাস b বাই a b। ওকে, এরপর দেখো b প্লাস x মাইনাস x কেটে গেল, প্লাস x মাইনাস x যদি কেটে যায় তাহলে হবে কি মাইনাস a মাইনাস b, মাইনাসটা যদি কমন নিয়ে নিই থেকে যাবে a প্লাস b বাই এটা যদি গুণ করে দিই হয়ে যাবে কত ax প্লাস এটা হয়ে যাবে bx প্লাস এটা হয়ে যাবে x স্কয়ার সমান হয়ে যাবে a প্লাস b বাই ab। এখন দেখো উপরে লবে a কোনাকুনি গুণ করি তাহলে কি হয়ে যাবে, এটা গুণ করছি তাহলে হয়ে গেল ax প্লাস bx প্লাস x স্কয়ার ইজ ইকুয়াল টু হয়ে গেল মাইনাস ab। তাহলে হলো কি এটা যদি সাজিয়ে লিখি, সাজিয়ে লিখলে কি হবে, এখানে x স্কয়ার প্লাস এটা লিখলাম ax প্লাস এটা লিখলাম bx, এই ab টা যদি এদিকে আনি হয়ে যাবে প্লাস ab ইকুয়াল টু 0। এখন দেখো এটার থেকে যদি আমি x কমন নিই প্রথমের দুটো থেকে তাহলে হয়ে গেল x কমন নিলে x প্লাস a, আর এটা থেকে যদি b কমন নিই পড়ে থাকলো x প্লাস a সমান 0। এখন এই x প্লাস a দুটো কমন আছে, তার মানে x প্লাস a কমন নিয়ে নেব, তার মানে থাকবে কি x প্লাস b সমান 0। তাহলে হয়ে গেল কি দুটো জিনিসের গুণফল 0 অর্থাৎ x প্লাস a সমান 0, অথবা হয়ে যাবে x প্লাস সেটা x প্লাস b হবে x প্লাস b সমান 0। তার মানে কি পেয়ে গেলাম x সমান এটা হয়ে গেল মাইনাস a অথবা x সমান মাইনাস b, অর্থাৎ দুটো x এর মান পেয়ে গেলাম, সেটা হচ্ছে সমাধান। তাহলে হয়ে গেল নির্ণেয় সমাধান x ইকুয়াল টু মাইনাস a আর x ইকুয়াল টু মাইনাস b, এই দুটো হচ্ছে আমার নির্ণেয় সমাধান। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার আছে x v ডবল i, x v ডবল i এর কোশ্চেনটা কি আছে, x প্লাস a বাই x মাইনাস a তার হোল স্কয়ার মাইনাস 5 ইন্টু x প্লাস a বাই x মাইনাস a প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, যেখানে x নট ইকুয়াল টু a। দেখো এই ধরনের কোশ্চেন এর আগে আমরা একটা পদ্ধতি বলেছি রিপ্লেসমেন্ট পদ্ধতি, এটাকে যদি আমি রিপ্লেসমেন্ট করে দিই অন্য কোনো ভেরিয়েবল দিয়ে তাহলে সেটাকে সহজে করা যায়। তার মানে আমরা লিখলাম কি, এখানে লিখলাম ধরি x প্লাস a বাই x মাইনাস a সমান ধরো y ধরে নিলাম y, তাহলে যদি y ধরে নিই তাহলে কি হলো, দেখো হয়ে গেল কোশ্চেনটা কি এইটার জায়গায় y বসে গেল, চলে এলো y স্কয়ার মাইনাস 5, এটা পুরোটা y ধরেছি তার মানে 5y প্লাস 6 সমান 0। তাহলে সহজে একটা দ্বিঘাত সমীকরণ ছোট্ট দ্বিঘাত সমীকরণ পেয়ে গেলাম। আমরা এই 6টাকে ভেঙে করব 5, 3 2 6 হবে, তাহলে y স্কয়ার মাইনাস 3y মাইনাস 2y প্লাস 6 সমান 0, এটাকে 3y আর 2y ভেঙে নিলাম 5y হবে, গুণ করলে 6 হয়। এরপরে y যদি কমন নিই তাহলে হলো y ইন্টু y মাইনাস 3 মাইনাস এখানে যদি 2 কমন নিই হয়ে গেল y মাইনাস 3 সমান 0, তার মানে হয়ে গেল y মাইনাস 3 ইন্টু এখানে y মাইনাস 2 সমান 0, তার মানে y মাইনাস 3 সমান 0 অথবা y মাইনাস 2 সমান 0, y মাইনাস 3 সমান 0 মানে y সমান 3, অথবা পেয়ে গেলাম y মাইনাস 2 সমান 0 মানে y সমান 2। দেখো এটা কিন্তু আমাদের সমাধান নয়, আমরা যেটাকে y ধরেছি সেই y এর জায়গায় মান বসাতে হবে। তার মানে পেয়ে গেলাম কি x প্লাস a বাই x মাইনাস a সমান y ছিল, সেই y এর জায়গায় আমরা বসাচ্ছি 3,
তাহলে কি পেয়ে গেলাম, এটা 3 কে 3/1 করতে পারি, তাহলে যদি গুণ করি কি হবে, 3x মাইনাস 3a ইজ ইকুয়াল টু x প্লাস a, অর্থাৎ পেয়ে গেলাম 3x এখানে মাইনাস x ইকুয়াল টু এখানে a আর এদিকে গেলে প্লাস 3a, তার মানে হয়ে গেল 4a। তার মানে 3x মাইনাস x মানে হচ্ছে 2x ইকুয়াল টু 3a প্লাস a মানে 4a। তার মানে হয়ে গেল x সমান 4a/2, কাটাকুটি করলে হবে 2 2 4, তার মানে x সমান হয়ে গেল কত, 2a। আরেকটা জিনিস যেটা পেলাম সেটা হচ্ছে কি x প্লাস a বাই x মাইনাস a, যেটা y এর আরেকটা মান পেয়েছিলাম, সেই yটাকে ধরা আছে কোনটা, x প্লাস a বাই x মাইনাস a সমান y ধরা আছে, তার মানে এটাকে ধরে নিলাম আমরা কত 2, y এর মানটা বসিয়ে দিলাম। একইভাবে এটা হবে 2x মাইনাস 2a ইকুয়াল টু x প্লাস a, একইভাবে 2x মাইনাস x ইকুয়াল টু a, এটা প্লাস 2a, তার মানে 2x মাইনাস x মানে হয়ে গেল x সমান 2a প্লাস a মানে 3a, তার মানে x এর মান 3a, তার মানে একটা x এর মান পেলাম 2a, একটা x এর মান পেলাম 3a। তাহলে লিখব অতএব নির্ণেয় সমাধান x সমান, একটা হচ্ছে কত 2a আর একটা হচ্ছে x সমান 3a, এটাই নির্ণেয় সমাধান। এরপর দেখো x v ট্রিপল i, অর্থাৎ 18 নম্বর সমাধান কি বলেছে, 1/x মাইনাস 1/x প্লাস b ইকুয়াল টু 1/a মাইনাস 1/a প্লাস b যখন x নট ইকুয়াল টু 0 নট ইকুয়াল টু মাইনাস b, এটা দেওয়া আছে। দেখো আগেরটার মতো একইভাবে আমরা যদি করি, যেখানে নিচে x গুলো আছে সেই নিচে x গুলোকে লসাগু করি আর নিচে a গুলোকে মানে x ছাড়া গুলোকে লসাগু করি, তাহলে সেইভাবে করা যাবে। তার মানে আমি যদি লসাগু করি হয়ে যাবে x ইন্টু x প্লাস b, এটা লসাগু করলে এটা থেকে গেল x প্লাস b মাইনাস a প্লাস এটা কেটে গেল, তার মানে হয়ে গেল মাইনাস x ইকুয়াল টু এখানে যদি a ইন্টু a প্লাস b লসাগু করি তাহলে হয়ে গেল কত, এটা থেকে গেল, তার মানে হয়ে গেল a প্লাস b মাইনাস a প্লাস b থেকে গেল a, তার মানে এখানে দেখো প্লাস x মাইনাস কেটে গেল, তাহলে হয়ে গেল b বাই x ইন্টু x প্লাস b সমান এখানে a কেটে গেল, তাহলে b বাই a ইন্টু a প্লাস b। এখন উপরে দুটোতে b আছে, bটা কেটে গেল, তাহলে এই কোনাকুনি যদি গুণ করি, এটাকে একবারে ডাইরেক্ট যদি গুণ করি তাহলে x স্কয়ার প্লাস bx, এটা স্টেপ জাম্প করে দিচ্ছে একটা লাইন, এদিকটা হয়ে গেল কত a ইন্টু a প্লাস b। দেখো এটাকে কিভাবে সমাধান করব, তার মানে x স্কয়ার প্লাস bx, এদিকে এটা নিয়ে আসছি মাইনাস a ইন্টু a প্লাস b সমান 0, এটা একটা দ্বিঘাত সমীকরণ, x স্কয়ার ax প্লাস b সমান 0 এই আকারে, তাহলে এটাকে কি মিডলটন ফ্যাক্টর, অর্থাৎ আমরা এটাকে বলে হেডডেল ফ্যাক্টর। এই হেডডেল ফ্যাক্টর যদি আমরা এই b কে ভাঙি a ইন্টু a প্লাস b, এই দুটো ফ্যাক্টরকে b এর আকারে ভাঙবো, b এর আকারে মানে যোগ করলে যেন বিয়োগ করলে b হয়, দেখো a প্লাস b থেকে a বিয়োগ করে দিলে b হয়ে যাবে, ঠিক আছে। দেখো কিভাবে লিখি, এটা x স্কয়ার প্লাস এই b এর জায়গায় লিখছি a প্লাস b মাইনাস a, দেখো a কেটে গিয়ে থাকলো b, এই b এর জায়গায় লিখলাম, তার জন্য এক্সট্রা থেকে যাবে মাইনাস a ইন্টু a প্লাস b সমান 0। তার মানে কি হয়ে গেল x স্কয়ার প্লাস, এবারে যেমন আমরা হেডেল ফ্যাক্টরে করি এই a প্লাস b কে একবার x দ্বিগুণ আবার a কে x দ্বিগুণ, তার মানে থেকে গেল এটা হচ্ছে a প্লাস b ইন্টু x মাইনাস a কে ax মাইনাস a ইন্টু a প্লাস b, এটা হেডেল ফ্যাক্টর ভাঙার পদ্ধতি, যেমন সংখ্যা থাকলে ভাঙি, এখানে a b দিয়ে ভাঙছি। চলো এর দুটো থেকে x কমন, তাহলে x কমন নিলে হচ্ছে x প্লাস এখানে থাকলো a প্লাস b মাইনাস এর দিকে a কমন, মাইনাস a কমন নিয়েছি তাহলে থাকলো x, এখানে যেহেতু মাইনাস কমন নিয়েছি তাহলে মাইনাসটা হলো প্লাস, a কমন নিয়েছি তাহলে থাকলো কত a প্লাস b, ব্র্যাকেট দিয়ে দিলাম একটা সমান 0, তার মানে কি x প্লাস a প্লাস b টা কমন যাচ্ছে, এবার ব্র্যাকেটটা যদি না দিই তাহলে হয়ে গেল x প্লাস a প্লাস b কমন থেকে গেল এখানে x, এখানে থেকে গেল মাইনাস a সমান 0, অর্থাৎ আমি পেয়ে গেলাম কত x প্লাস a প্লাস b সমান 0 অথবা x মাইনাস a সমান 0, দুটো জিনিসের গুণফল 0 হলে একটা দুটোই 0, তার মানে কি হলো x সমান, এটা যদি এদিকে যায় তাহলে মাইনাস a মাইনাস b, অর্থাৎ মাইনাস কমন নিলে হচ্ছে a প্লাস b, আবার এখানে x সমান এটা যদি যায় a, তাহলে একটা হয়ে গেল মাইনাস অফ a প্লাস b, একটা হলো x এর মান a, অর্থাৎ আমরা লিখবো নির্ণেয় সমাধান কি লিখবো, x ইকুয়াল টু একটা হচ্ছে মাইনাস অফ a প্লাস b, অর্থাৎ এটাকে মাইনাস a মাইনাস b লিখতে পারি, আবার একটা হলো a, এটাই হলো আমার নির্ণেয় সমাধান। চলো এবারে দেখো x এর কোশ্চেন, দেখো x এর কোশ্চেনটা হচ্ছে 1 বাই দুটো ফ্যাক্টর আছে x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2 প্লাস 1 বাই x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3 প্লাস 1 বাই x মাইনাস 3 ইন্টু x মাইনাস 4 সমান আছে 1 এর 6, যেখানে x নট ইকুয়াল টু 1 2
3 4 চারটাই সমান 9। দেখো এটা কিভাবে করি, এটাকে আমরা কি করব, এই নিচের ফ্যাক্টরগুলো দেখো কিছু কমন ফ্যাক্টর আছে, যেমন x - 1 x - 1, আচ্ছা x - 2 টা দুবার আছে, x - 3 টা দুবার আছে, অর্থাৎ সবগুলো একসঙ্গে যদি লসাগু করি, যেগুলো দুবার থাকে সেগুলো একবার লিখলে হয় লসাগুর নিয়ম। তাহলে এখানে হলো x - 1 x - 2 x - 3 আর x - 4, এই যে চারটা ফ্যাক্টর, চারটা উৎপাদক, এই চারটা উৎপাদক আমার হলো লসাগু। এখন যদি দুটো দুটো করে লসাগু করি, মানে দুটো করে মিলে যায়, বাকি দুটো উপরে থেকে যাবে, অর্থাৎ উপরে থেকে যাবে x - 3 ইন্টু x - 4, দুটো মিলে গেছে, দুটো পড়ে থাকছে। একইভাবে দুটো 2 আর 3 টা মিলে যাচ্ছে, 1 আর 4 টা পড়ে থাকবে, অর্থাৎ x - 1 x - 4 পড়ে থাকলো। আবার এখানে 3 আর 4 মিলে গেছে, তাহলে 1 আর 2 টা পড়ে থাকবে, তার মানে x - 1 x - 2 ইকুয়াল টু 1 এর 6। এবার এটা যদি ভাঙি আমরা গুণ করি কি হবে, এটা x স্কয়ার, এটা এটা গুণ করি মাইনাস কি হয়ে যাবে 4x, এটা যাবে -3x। আচ্ছা -3 আর -4 গুণ, মাইনাস প্লাস 4 3 12 প্লাস, একইভাবে x এ গুণ করলে হবে x স্কয়ার, x এ -4 গুণ করলে -4x, এটা হবে -1x মানে -x, আর -1 ইন্টু -4 মানে 4 1 কে 4 প্লাস 4 সমান, আবার এখানে x স্কয়ার -2x -1x মানে -x, আর 1 2 2 মানে +2 বাই, নিচেটা দেখো আমরা কিছু করবো না, নিচেটা যা আছে রেখে দেবো, x - 1 x - 2 x - 3 আর x - 4 সমান 1 এর 6, এটাও রেখে দিলাম। এখন দেখো উপরটাকে যদি একটু ক্যালকুলেশন করি কি পাবো, x স্কয়ার x স্কয়ার x স্কয়ার, তিনটে x স্কয়ার যোগ করলে হবে 3x স্কয়ার। এখানে দেখে নাও -4x -3x -4x মানে সব মাইনাস আছে, তার জন্য এগুলো সব যোগ করে মাইনাস আকার লিখতে হবে, অর্থাৎ -4 আর 3 7 7 7 আর 4 11 একে 12 12 2 14 14 একে 15, তাহলে -15x হয়ে গেল সব যোগ করলে। এখানে সবগুলো সংখ্যাগুলো প্লাস আছে, 12 আর 4 16 16 আর 2 18 মানে +18 বাই যেটা আছে সেটা x - 1 x - 2 x - 3 আর x - 4 সমান 1 এর 6। এবার দেখো কি করব, এটা থেকে 3 কমন নেব, 3 কমন নিলে হচ্ছে x স্কয়ার মাইনাস এটা যাবে 5x প্লাস হয়ে গেল 18 বাই নিচে যা আছে তাই x - 1 x - 2 x - 3 x - 4 সমান হয়ে গেল 1 এর 6। এবারে কি করব, 3 ইনটু এই জিনিসটাকে আমি আবার হেডেল ফ্যাক্টর করব, হেডেল ফ্যাক্টর করলে কি হবে, x স্কয়ার মাইনাস এখানে 18 আছে, সরি 3 কমন গিয়েছিল, এটা 6 আছে, 3 6 18, তাহলে 6 কে ভেঙে আমরা 5 করব, তা আবার সে আগের মতো মানে 3x - 2x প্লাস 6 বাই x - 1 x - 2 x - 3 আর x - 4 সমান হয়ে গেল 1 এর 6। তার মানে কি পেয়ে গেলাম, এখানে 3টা তো আমার অলরেডি কমন নেওয়া আছে, তাহলে 3 কমন নেওয়া আছে, 3টা থাক, এখানে কি হবে, এটা থেকে 3 এর পরে যদি এখানে x কমন নিই তাহলে হচ্ছে x - 3 মাইনাস এখানে 2 কমন নিলে x - 3 বাই x - 1 x - 2 x - 3 আর x - 4 সমান 1 এর 6। দেখো আরেক লাইন, এখানে 3 কমন আছে, x - 3 কমন গেল এই দুটো থেকে, x - 3 কমন গেলে এখানে পড়ে থাকবে x, এখানে থাকবে -2, তাহলে হচ্ছে x - 2 বাই এখানে আছে x - 1 x - 2 x - 3 আর x - 4 সমান 1 এর 6। দেখো এবারে কি করলাম, x - 3 ফ্যাক্টরটা উপর নিচে সেম হয়ে গেছে, কেটে গেল, x - 2 আর x - 2 ফ্যাক্টরটা সেম হয়ে গেছে, কেটে গেল। এরপরে যদি আমি কোনাকুনি গুণ করি তাহলে দুটো ফ্যাক্টর থাকবে, তার সঙ্গে 1 দ্বিগুণ, 6 থাকবে তাকে 3 দ্বিগুণ। দেখো পরের লাইনে কি করি, কেটে যাওয়ার পর আমাদের যেটা পড়ে থাকলো সেটা পড়ে আছে 3 বাই x - 1 আর x - 4 সমান 1 এর 6, এই পার্টটা পড়ে আছে। তাহলে মানে আমরা এটা যদি ভাঙি কি পাবো, কোনাকুনি গুণ করি, তাহলে এদিকটা গুণ করছি, তার মানে একবার লিখে করছি x - 1 ইন্টু x - 4 সমান এখানে 6 3 18, তার মানে হলো আবার যদি গুণ করি কি হবে, x স্কয়ার মাইনাস 4x মাইনাস 1x মাইনাস প্লাস 4 সমান 18, তার মানে কি হয়ে গেল, x স্কয়ার এখানে 4 এর আগে মানে হচ্ছে 5x আর এখানে হচ্ছে প্লাস 4 মাইনাস 18 সমান 0। এই 18টা ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে এলাম, তার মানে থেকে গেল কি x স্কয়ার মাইনাস 5x এটা হবে মাইনাস 14 সমান 0। আবার এখানে হেডেল ফ্যাক্টর 14 কে ভেঙে 5 করব, তার মানে কি x স্কয়ার 7 দুগুণে 14 যদি করি মাইনাস 7x প্লাস 2x, দেখো এটা 7x আর 2x, তার মানে হচ্ছে মাইনাস 5x আর প্লাস 14টা থাকলো সমান, সরি মাইনাস 14 ছিল, মাইনাস 14 সমান 0, তার মানে হচ্ছে x ইন্টু এখানে x যদি কমন যায় x ইন্টু x মাইনাস 7 হবে
প্লাস এখানে যদি 2 কমন যায় তাহলে x মাইনাস 7 হবে সমান 0। তার মানে হয়ে গেল x মাইনাস 7 ইন্টু এক্স প্লাস 2 সমান 0। দেখো দুটো জিনিসের গুণফল সমান 0 চলে এলো, এটাই তো আমাদের মেন উদ্দেশ্য আনার। তার মানে হয়ে গেল x মাইনাস 7 সমান 0 আর হয়ে যাবে x প্লাস 2 সমান 0। তার মানে হয়ে গেল x সমান একটা হচ্ছে 7 আর x সমান হয়ে গেল মাইনাস 2। অর্থাৎ আমাদের হয়ে গেল নির্ণয় সমাধান কি হয়ে গেল x সমান একটা 7 আর x সমান মাইনাস 2। দেখো তোমাদের কোশ্চেন নাম্বার 20 অর্থাৎ x কি বলেছে কোশ্চেন, a বাই x মাইনাস a প্লাস b বাই x মাইনাস b ইকুয়াল টু 2c বাই x মাইনাস c, যেখানে x নট ইকুয়াল টু a নট ইকুয়াল টু b নট ইকুয়াল টু c। তার মানে এটাকে ভাঙলে এটাকে কিভাবে দেখো করা যায়, আমরা করছি কি বা ভালো করে বুঝবে, a বাই x মাইনাস a প্লাস b বাই x মাইনাস b ইকুয়াল টু এটাকে আমরা লিখছি c বাই x মাইনাস c প্লাস c বাই x মাইনাস c। দেখো c বাই x মাইনাস c সেটা যোগ করলে 2c বাই x মাইনাস c হয়ে যাবে। এরপরের লাইনে করতে পারবো আমরা x বাই x মাইনাস a, তার সঙ্গে এই যে c বাই x মাইনাস c টা একদিকে নিয়ে আসছি ইকুয়াল টু এখানে c বাই x মাইনাস c টা আছে, তার সঙ্গে b বাই x মাইনাস b টা নিয়ে আসছি, অর্থাৎ অল্টারনেট করলাম, দুটো টার্মের কি চেঞ্জ করলাম, এখান থেকে গেল এখানে গেল, এখানে টার্মটা এখানে এলো। এরপরে যদি আমরা লসাগু করি তাহলে হয়ে যাবে x মাইনাস a ইন্টু x মাইনাস c, এটা লসাগু। x মাইনাস a যদি মিলে যায় তাহলে থাকবে কি a ইন্টু x মাইনাস c মাইনাস এখানে থাকবে কি উপরে c আছে, x মাইনাস c টা মিলে যাচ্ছে তাহলে c ইন্টু x মাইনাস a, এটা হয়ে গেল। সহজ পদ্ধতিতে লসাগু করলাম, এখানে আছে x মাইনাস c x মাইনাস b লসাগু। দেখো এখানে x মাইনাস c টা যদি মিলে যায় থাকবে c ইন্টু x মাইনাস b, তাহলে আছে c ইন্টু x মাইনাস b, এখানে মাঝে মাইনাস আছে, আবার যদি x মাইনাস b টা মিলে যায় থাকবে b ইন্টু x মাইনাস c, অর্থাৎ b ইন্টু x মাইনাস c। তাহলে দেখো এবারে কি হলো, একটু যদি গুণ করে নিই কি হবে, এখানে হবে ax মাইনাস ac মাইনাস এটা হচ্ছে cx, এখানে দেখো মাইনাসে প্লাস ac বাই x মাইনাস a ইন্টু x মাইনাস c সমান এটা গেল কি আবার এখানে cx মাইনাস bc মাইনাস bx মাইনাস প্লাস bc ডিভাইডেড বাই এখানে x মাইনাস c ইন্টু x মাইনাস b। ওকে, এরপরে দেখো আমরা কি করবো, এই প্লাস এসি আর মাইনাস এসি অর্থাৎ মাইনাস এসি প্লাস এসি কেটে গেল, আবার মাইনাস বিসি প্লাস বিসি কেটে গেল, তাহলে থেকে গেল কোনটা, আচ্ছা এখানে দেখো আবার নিচের ফ্যাক্টর x মাইনাস সি আর x মাইনাস সি টা কেটে যেতে পারে, যেহেতু x এর ভ্যালুটা নট ইকুয়াল টু সি দেওয়া আছে, x নট ইকুয়াল টু সি মানে x মাইনাস সি নট ইকুয়াল টু 0, যদি x মাইনাস সি ইকুয়াল টু 0 হয়ে যায় দুটো ইকুয়াল টু 0 টার্ম কিন্তু আমরা নিচে নিচে কাটতে পারবো না, ওই জন্য এখানে ভ্যালুটা দেওয়া আছে যে x নট ইকুয়াল টু a b c, তাই তো। তখন x এর মান এও নয় বিও নয় সিও নয়, মানে x মাইনাস a x মাইনাস b এই ফ্যাক্টর গুলো কিন্তু 0 নয়, 0 হলে কি 0 0 তো কোনোদিন কাটা যায় না, নিচে 0 0 থাকলে করা যাবে না। তার মানে কি এটা হয়ে গেল কি ax মাইনাস cx বাই x মাইনাস a ইকুয়াল টু cx মাইনাস bx বাই x মাইনাস b, এটা থেকে গেল। এরপরে কি করবো আমরা, এই জিনিসটাকে যদি আমরা একদিকে নিয়ে আসি, এটা মাইনাস এটা 0 করি তাহলে কি হয়ে যাবে দেখো, আচ্ছা এটা তার আগে এক্সটা একটু কমন নিয়ে নিচ্ছি, এক্স কমন নিলে হয়ে যাবে a মাইনাস c বাই x মাইনাস a, এখান থেকে মাইনাস আবার যদি x কমন নিই তাহলে হচ্ছে c মাইনাস b বাই x মাইনাস b সমান 0। দেখো এরপরে কি করব, এই দুটো টার্মকে যদি আমরা একদিকে নিয়ে আসি তাহলে হয়ে গেল কি x ইন্টু a মাইনাস c বাই x মাইনাস a, এই টার্মটা আর এই টার্মটা মাইনাস x ইন্টু c মাইনাস b বাই x মাইনাস b সমান 0, দুটোকে একদিকে নিয়ে এলাম। এরপর কি করতে পারবো, এই দুটো থেকে x কমন যাবে, যদি আমরা x কমন নিয়ে দেখো থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম তাহলে হলো a মাইনাস c বাই x মাইনাস a মাইনাস এটা হচ্ছে c মাইনাস b বাই x মাইনাস b, এটা ইকুয়াল টু 0। দেখো এটাকে আমরা ভাবতে পারি যে এইটা ইন্টু এটা দুটো জিনিসের গুণফল, এটা আর এই পুরোটা একটা জিনিস, দুটো জিনিসের গুণফল সমান 0, তাহলে দুটো জিনিসের গুণফল সমান 0 হয়ে গেলে একটা জিনিস a ইকুয়াল টু 0 হবে, অথবা হবে কি আমরা জানি এইটা সমান 0 হবে, অর্থাৎ a মাইনাস c বাই x মাইনাস a মাইনাস c মাইনাস b বাই x মাইনাস b সমান 0। এই জিনিসটাকে একটা টার্ম ধরছি, তাহলে দুটো টার্মের গুণফল 0 মানে একটা 0 অথবা একটা 0, তাহলে এখান থেকে x সমান 0 একটা মান পেয়ে গেলাম, অথবা এইখান থেকে দেখো x এর আরেকটা মান পাবো, এইটা আবার সমান 0 হয়েছিল, আমি দুদিকে আবার নিয়ে চলে যাচ্ছি, তার মানে a মাইনাস c বাই x মাইনাস a সমান c মাইনাস b বাই x মাইনাস b, এটা হয়ে গেল। এরপরে এটা কি আমরা যদি গুণ করি
কোনাকুনি গুণ করি কি পাবো, তাহলে হয়ে গেল কি x মাইনাস বি ইন্টু এ মাইনাস সি ইকুয়াল টু হয়ে গেল x মাইনাস এ ইন্টু সি মাইনাস বি, আচ্ছা বি সমান হয়ে গেছে, সমান 0 হবে না। তাহলে তার মানে কি, এবার আমরা যদি গুণ করি দেখো এখানে কি পাবো, এ এক্স মাইনাস এটা হচ্ছে এসি মাইনাস এটা হচ্ছে এ বি মাইনাস প্লাস বিসি সমান পেয়ে গেলাম কি, আবার দেখো এটা হচ্ছে সি এক্স মাইনাস বি এক্স মাইনাস এসি মাইনাস মাইনাস প্লাস এ বি। দেখো এটার সঙ্গে এটার গুণ, এটার সঙ্গে এটার গুণ, এটার সঙ্গে এটার গুণ, এটার সঙ্গে এটার গুণ, 4 লাইনের গুণ। এরপরে কি করবো আমরা, এক্স গুলো যেগুলো এক্স আছে সেগুলো সব বাম দিকে নিয়ে আসবো, অর্থাৎ এ এক্স, আচ্ছা এটার সঙ্গে একটু গুণটা ভুল হয়েছে, এ এক্স এক্স সি, এ এক্স সি এক্স বা এক্স সি, ওটা এক্স সি লিখেছি। তাহলে এক্স মাইনাস এক্স সি, তার সঙ্গে এখানে চলে আসছে মাইনাস সি এক্স মাইনাস মাইনাস প্লাস বি এক্স, এই মাইনাসটা দিকে আসছে প্লাস হচ্ছে। এরপর দেখো যেগুলো ডান দিকে ছিল সেগুলো ডান দিকে আছে, আর এগুলো আছে এগুলোকে ডান দিকে নিয়ে যাবো। তার মানে এটাকে আমি যদি সাজিয়ে লিখি, ধরো এটা লিখলাম এ বি মাইনাস এসি, এটা চলে গেল কি, এই মাইনাস এবিটা হয়ে গেল কি প্লাস এ বি, আর এই যে মাইনাস প্লাস বিসিটা হয়ে গেল মাইনাস বিসি, ঠিক আছে। তাহলে দেখো এইগুলো থেকে যদি এক্স কমন নিই, তাহলে এক্স কমন নিলে হচ্ছে এ মাইনাস সি, আবার মাইনাস সি, আচ্ছা প্লাস বি ইকুয়াল টু, এগুলো থেকে কি কিছু কমন যাচ্ছে, কমন যাচ্ছে না, এখানে কেবল যাচ্ছে এ বি আর এ বি যোগ করলে 2ab, তাহলে 2ab মাইনাস এসি মাইনাস বিসি, এটা থেকে গেল ডান দিকটা। এরপর দেখো এক্স ইকুয়াল টু কি হয়ে যাবে, এইটা বাই এই জিনিসটা এক্স ইন্টু আছে, অর্থাৎ 2ab মাইনাস এসি মাইনাস বিসি বাই এখানে গেল এ, দেখেন মাইনাস সি দুটো মাইনাস সি আছে, তার মানে মাইনাস 2c লিখতে পারি প্লাস বি, অর্থাৎ এক্স এর মানটা হয়ে গেল কি, এই জিনিসটা এক্স এর মান বেরোলো 2ab মাইনাস এসি মাইনাস বিসি বাই এ মাইনাস 2c প্লাস বি, ঠিক আছে। তাহলে এক্স এর মান আগে একটা পেয়েছিলাম, এখানে এক্স ইকুয়াল টু 0 আর এখানে এক্স ইকুয়াল টু পেয়ে গেলাম, অর্থাৎ কি পেয়ে গেলাম, অতএব নির্ণেয় সমাধান এক্স ইকুয়াল টু একটা পেয়ে গেলাম 0 আর একটা পেয়ে গেলাম 2ab মাইনাস এসি মাইনাস বিসি বাই এ মাইনাস 2c প্লাস বি, এটাই দুটো উত্তর, নির্ণেয় সমাধান। এরপর দেখো কোশ্চেন, অর্থাৎ এক্স এক্স আই 21 নম্বর কোশ্চেন কি বলেছে, এক্স স্কোয়ার মাইনাস ব্র্যাকেটের মধ্যে আছে √3 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 2√3 সমান 0। দেখো এটা খুবই সহজ, হেডডেল ফ্যাক্টর যেমন আমরা করি সেরকম মনে মনে যদি ধরি যে এইটার হেডডেল ফ্যাক্টর করে এই মাঝেরটা, অর্থাৎ হেডডেল ফ্যাক্টরটা করা আছে বা করে দিয়েছে, খুবই সহজ। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এখানে √3 সঙ্গে এক্স গুণ হয় যেমন নিয়মটা, তাহলে এগুলো √3x, এখানে মাইনাস আছে মাইনাস প্লাসে মাইনাস 2 এর সঙ্গে এক্স গুণ, অর্থাৎ এই এক্সটাকে এই ক্ষেত্রে এটা গুণ করছি, এক্সটাকে এটা গুণ করছি, আর মাইনাস চিহ্নটা তুলে দিচ্ছি, তার জন্য দুটো মাইনাস হয়েছে, প্লাস 2√3 সমান 0। এরপর আমরা কি করি, এই দুটো থেকে এক্স কমন নিই, বা যেটা কমন যাবে ম্যাক্সিমাম সেটা হচ্ছে এক্স কমন গেলে এক্স মাইনাস হয়ে যাচ্ছে √3, এই দুটো থেকে কমন যাচ্ছে কি মাইনাস 2 কমন, মাইনাস 2 কমন নিলে হচ্ছে এক্স মাইনাস √3 ইকুয়াল টু 0। দেখো এইখানে কমনটা সেই হিসেবে নিতে হয় যেন কমনটা নিলে এই জিনিসটা পড়ে থাকে, কারণ কি আবার পরের লাইনে এই জিনিসটা দুটোতে একই হলে কমন নেবো, তার মানে এক্স মাইনাস √3 যদি আবার কমন নিই, এখানে হয়ে যাবে এক্স মাইনাস 2 সমান 0। দেখো খুব সহজে দুটো ফ্যাক্টরের গুণ সমান 0 চলে এলো, তার মানে বলতে পারি আমরা কি এক্স মাইনাস √3 সমান 0, অথবা বলতে পারি এক্স মাইনাস 2 সমান 0। এক্স মাইনাস √3 সমান 0 মানে হয়ে গেল এক্স সমান এখানে √3, আর অথবা হয়ে গেল কি এক্স মাইনাস 2 সমান 0 হলে এক্স সমান 2, তাই তো। তার মানে কি পেয়ে গেলাম আমরা, যে দুটো সমাধান পেয়ে গেলাম, নির্ণেয় সমাধান হয়ে গেল কি এক্স সমান, একটা হলো √3 আর একটা হলো 2, এই দুটো হলো এক্স এর সমাধান। দেখো তাহলে তোমাদের কোর্সে দেখি 1.2 এর মানে ক্লাস 10 এর দ্বিঘাত সমীকরণ কোর্সে দেখি 1.2 চ্যাপ্টারের আমরা সমস্ত অঙ্কগুলো দেখো সমাধান করে দিলাম, ঠিক আছে। এর আগের ভিডিওতে আগের অঙ্কগুলো সমাধান করা আছে, তোমরা যদি দেখে না থাকো তাহলে আমাদের চ্যানেলটা ভিজিট করে দেখে নিতে পারো। এরপরে আমরা কোর্সে দেখি 1.3 এর অঙ্কগুলো পরের ভিডিও থেকে শুরু করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।